মদিনায় বলেন মনে বড় মোদি সালাম আমি করে বগিয়ে সালাম গিয়ে নবীর যায় মনে বড় আশা যাব মদিনায় বলেন মনে বড় যাব মোদি আরব সাগরে পাড়ি দিব নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে বর করি আরব সাগরে পাড়ি দিব নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই আশা জোরে নাই আশা আছে সম্বল নাই করি কিউ পায় মনে বড় আশা যাব মদিনায় বলেন মনে বড় যাব মোদি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে আমায় যাও নিয়ে ভাই খানি কৃপা করি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই আশা আর জোরে নাই আশা আছে লোনাই করি কিউ পায় মনে বড় একটু জবান খুলে মহাব্বতে বলেন বাউশের বাবারা শূদ্রের বাবারা জবানটা খুলে বলুন মনে বড় যাব মোদি আয় মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা আরে সাদ্দাদ জান্নাতে বানাইলো ওই রে মনের মত সাজাইলো সাদ্দাদ জান্নাত ইলো আরে মনের মত সাজাইলো ওরে একটি কদম রাখার আগে আল্লাহ একটি কদম রাগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা লা ইলাহা জবান খোলে লা ইলাহা নামাজ রোজা সাইরো না শূদ্রাবাসী নবীজির দরুদ বইল না হায়রে নামাজ রোজা সাইরো না হায়রে নবীজির দরুদ বইল না হায়রে নবীজির দরুদ ভুলে গেলে বান্দা নবীজির দরুদ লে নবীর সুপারিশ পাই বাহানা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না আইরে বাবা মার খেদমত বইল না আইরে নামাজ
না আরে বাবা মার খেদমত বইল না, ওই রে বাবা মার খেদমত বলে গেলে বান্দা, বাবা মার খেদমত গেলে বান্দা আল্লাহর দয়া পাইবা না। লা ইলাহা লা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আদম হাওয়া বানাইলা, হায়রে বেহেশতে তে পাঠাইলা, ওরে একটি গন্ধম খাওয়ার ফলে তুমি, একটি গন্ধম খাওয়ার ফলে তুমি দুনিয়াতে পাঠাইলা। লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সুদ্রা দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এ আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত বাজানরা আমার, আসেন আমরা একটু প্রাণ ভরে আমার আল্লাহকে ডাকি। কেউ মাথা এভাবে ওভাবে নাড়ানো দরকার নাই, হালাহালি দরকার নাই, লাফালাফি দরকার নাই, আল্লাহরে ডাকার দরকার আছে কিনা? আল্লাহ বলেন বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে স্মরণ করো, আমারে ডাকো, আমিও তোমারে ডাকবো। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি ফাস্তাজিব লাকুম, বান্দা আমারে সুন্দর করে নাম ধরে আমারে ডাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকামুস সাআতি হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ। বুখারীর একটা হাদিস আছে, আব্বা যতদিন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে আমার আল্লাহ ততদিন কিয়ামত দিবে না। এই কারণে আসেন হাদিস শরীফে জিকির সম্পর্কে এসেছে সিকালাতুল কলবি জিক্রিল্লাহ, মানুষের দার মধ্যে করাতের মধ্যে রেতের মধ্যে যদি জং ধরে মরিচা ধরে রেত দিয়া ডল্লা ডল্লা পরিষ্কার করে, মানুষের অন্তরের মধ্যে মরিচা ধরে, আমার নবী কয় ওই মরিচা দূর হয় আল্লাহ নামের জিকির দিয়া। আরো জোরে বলুন। এই কারণে আসুন আমরা আল্লাহ পাকের জিকির করব। রাজি আছি তো? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহর প্রেমে হও রে পাগল, আল্লাহর প্রেমে হও রে পাগল, হও রে মজনু দিওয়ানা। আল্লাহ 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 হও রে পাগল দিওয়ানা, আল্লাহর প্রেমে পাগল হইলে জান্নাতে হবে ঠিকানা। আল্লাহ 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 বলে বলে, আল্লাহ আল্লাহ বলে বলে, আরে আজিমে চলে যাও, মাওলার সাথে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ আল্লাহ পাগল মন দম পহুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ রসুল আপন তোমার তাদেরকে কইর শরণ, দম পৌরাইলে বুঝবি কে আপন। আল্লাহ মহব্বতে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপন পহরাইবে তোমায়। আল্লাহ
হাসের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া আল্লাহ বিহীনে কে হবে আপন আল্লাহ আল্লাহ পাগল মন দম পহুরাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 যাহারা তোমার আপন পরাইবে তোমায় কাফন তাহারা তোমায় করিবে দাফন মারহাবা যাহারা তোমার আপন পরাইবে তোমায় কাফন তারা তোমায় করিবে দাফন আল্লাহ আতরে গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া নবী বিনে কে হবে আপন আল্লাহ পাগল মন দম পোহরাইলে বুঝবি কে আপন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুদ্রা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দরবার মাহফিলের স্থান মাদ্রাসা ময়দান শুদ্রা বড়ুয়া কুমিল্লার মাহফিলের সম্মানিত প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম আলহাজ মিস্টার মমতাজ উদ্দিন তালুকদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক শুদ্রা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজাননি সভাপতি সাহেব কই কি আব্বা আমি রাগ করছেন না, আপনি মুখটা খোলেন ছবি উঠো। আল্লাহ বাজানের হায়াতে বরকত দেখে আমিন কর। কি আপনারা কি বাবার লগে রাগ করছেন না? এই বয়সে মাহফিলে বইয়া রইছে, এই মাহফিলের মহাব্বত করে আইছে। আল্লাহ রসিলা আমার বাবাকে আল্লাহর ওলি বানাইয়া দাও। আরে জোরে কন আমিন, আরেকটু জোরে কন আমিন। প্রধান বক্তা যিনি ছিলেন উনি অসুস্থ। আমি রিপ্রেজেন্টেটিভ স্থলাভিষিক্ত হিসেবে কোথাও আলোচনায় আসি না, আমার লাইফে ফার্স্ট টাইম। শুধু এসেছি আপনাদের মহাব্বতে পরিচয় হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা ইউটিউব ফেসবুকে মুফতি শিহাবুদ্দিন চাঁদপুর দিয়ে সার্চ দিলে আমার আলোচনা পাবেন। আসেনি? কথা বলেন আসেনি? আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন চিফ গেস্ট, চিফ স্পিকার হযরত মাওলানা আব্দুল্লাহ আল হাকিম, খতিব জামালুর জামে মসজিদ চান্দিনা, তরুণ বক্তা সফিউল্লাহ সাহেব, খতিব শুদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ হারুন রশিদ সাহেব, খতিব শুদ্রা দক্ষিণপাড়া জামে মসজিদ হাফেজ বেলাল হোসেন, শিক্ষক শুদ্রা দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা। যিনি চিফ গেস্ট প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার সাহেব, চেয়ারম্যান জ্যাম গ্রুপ চট্টগ্রাম বাংলাদেশ। বলেন মারহাবা। আজকে তো দেখতেছি সব পয়সা বলায় না, মারহাবা কোন? এমনি আমরা আগের থেকে জানি আপনারা এই দিকের মানুষ ধনী আমগো তুলনায়। আমগরে তো বন্যা টন্যা পায়, কিন্তু আপনার করে তো এটা এত কিছু পায় না। আমা এবছর পাইছেন আমা কেমনে আইছে? যাক সাইব, ওই যে ময়লা টয়লা জমছে অনেক বছর, এটি পরিষ্কার হয়েছে। মারহাবা কন না। কিও আপনাকে বাড়িতে নাইতে কি খালায় আফায় না নিয়ে মানা করে দিছে শুদ্রা মাহফিলে যাইবা, কিন্তু সুবহানাল্লাহ কইও না, নিষিদ্ধ করে দিছিনি। জোর কন্যা সুবহানাল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা মারহাবা, আর জোর কন মারহাবা। আমি বেশি আমিনের কথা কই না, কারণ এক মাহফিলে আমিনের কথা কইছে, দুইজন উঠতে কয় হ্যাঁ আর নিয়ে আমিন কইতাম। আমি কি হয়েছে? কত তারিখ আইয়া যে জায়গাটা কম মাঠ পেদি গেছে, আপনি জানেন নি? এটা এল্লাই আমিন 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 কই না, মানে আপনাকে এই দিকে কি এমন কোনো ঝামেলা আসেনি? আরও জোরে কোন ঝামেলা আসেনি? জোরে সোরে কোন তো মারহাবা। আজকে যিনি স্পেশাল গেস্ট জনাব মোহাম্মদ জামাল হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী, নবাবপুর, ঢাকা। মারহাবা কোন। আজকের মাহফিলে রয়েছেন এই মাদ্রাসার হাফেজ শিক্ষকগণ, দূর দূরান্ত থেকে আগত
আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক ভাই বাবারা, পর্দা নিশিন আমার মা বোনেরা, ছোট ছোট স্কুল কলেজ মাদ্রাসার, বিশেষ করে এই সুদ্রা হাফিজিয়া মাদ্রাসার আমার ছাত্র বন্ধুরা, all over the invited guests, I like to offer their salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সর্বপ্রথম সবার পূর্বে, এরপরে আমার সাথে আরও রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান নবযুগের ভাইরাল বক্তা হাফেজ মাওলানা পারভেজ রেজা আল কাদরি সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব আমার ভাই ইকরাম হোসেন বড়ুয়া, মিডিয়ার মালিক, আপনাদের এলাকার সন্তান। ওনার অনেকগুলো মিডিয়া আছে, কুমিল্লাতে উনি ফেমাস আলহামদুলিল্লাহ। কোন বড়ুয়ার সন্তান এএসবি মিডিয়া এসেছেন, আমার সাথে এসেছেন জিএম মিডিয়া সহ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জোরে একবার কি বলা যাবে ইনশাআল্লাহ? এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন। এর বাংলা অর্থ আরবিতে যদি এটাকে ট্রান্সলেশন করি, এটার নাম হচ্ছে ফুরকান। এটার নাম কি? ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। আব্বা আপনারা কি তাফসির শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? তাফসির ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হোলি ডিভাইন বুকস, দ্য কনস্টিটিউশন অফ ইসলাম অফ মুসলিম, মুসলমানদের জন্য এটা হচ্ছে সংবিধান। আমি কিন্তু এলএলবির ছাত্র, আমি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এলএলবি এবছর ফাইনাল দিব। আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছে রাষ্ট্রীয় একটা সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। আমাদের সংবিধানের কতগুলো ধারা আছে, এরকম আল্লাহর এই ইসলাম বা মুসলমানদের জন্য কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলুন মারহাবা। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বই পুস্তক লিখতে একটা কলাম থাকে, সম্পাদকীয় কলাম, সম্পাদকের কলামের মধ্যে লেখা থাকে। আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আমাকে অবগত করলে আমি পরবর্তী সংশোধন পরের বছর ছাপানোর টাইমে এটা ঠিক করে দিব। আর আমার আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে প্রথমেই বলেন, আমার এটা এমন একটা ডিভাইন বুকস, এমন একটা কনস্টিটিউশন, এমন একটা ফুরকান, এমন একটা সংবিধান। এই যে দেখেন আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনকে আমাদের কাছে প্রেরণ করে দিয়ে বলেন এটা হচ্ছে তোমাদের জন্য কনস্টিটিউশন, গাইডলাইন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শূদ্রবাসীর কপাল ভালো, আমরা একে কোরআনের মাহফিলে বসেছি, 2 নম্বরে আমরা শূদ্রা দক্ষিণ পাড়া এই হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে এই মাদ্রাসায় বসতে পেরে, ইটস নট জেনারেল প্লেস, ইট ইজ প্লেস অফ প্যারাডাইজ, ইটস প্লেস অফ রিয়াজুল জান্নাহ, এটা বর্তমানে জান্নাতের বাগান। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। জান্নাতের মেহমান হতে পেরে আপনারা খুশি না বেজার? একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের তাকবীর শুনে যাতে বাতিলদের ধৈর্য ভেঙে পড়ে যায়, আপনাদের তাকবীর শুনে নবমুসলিমদের ঘুম ভেঙে যায়। আজকে মুসলমানরা নৈপড়িত, নির্যাতিত, নিষ্পীড়িত, নিষ্কলঙ্কিত, কারণ আজকে আমাদের ভিতরে ঈমানি তেজ চলে গেছে। আজকে আমরা যার যার অবস্থানে সে ঘরে গুটিয়ে চলে যাচ্ছি। এই কারণে আজকে আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের নারায়ে তাকবীরের স্লোগানে যাতে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানদের প্রাচীর ভেঙে যায়, এভাবে নিস্তব্ধ আওয়াজকে বুলন্দিত করে আকাশ বাতাস মুখরিত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শূদ্রা হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মমতাজ উদ্দিন তালুকদার সাহেব, নারায়ে তাকবীর। তাহলে কোরআন, এই কোরআনুল কারীম কেমন কোরআন শুনেন। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে আমার ভাইয়েরা আপনারা দেখবেন কভার যদি দেয়, দামি কোনো কাপড় দিয়া দেয় না, পলিস্টার মার্কা কাপড় 12-13 টাকা বা 20 টাকা গজের কাপড় দিয়া একটা কভার বানায়। আলহামদুলিল্লাহ। কোন কভার বানায়
অল্প টাকা খরচ করে যখন কভার বানানো হয়, কভার বানানোর পরে কয়েকদিন কভারটা যদি লগে লাগে, খোলার টাইমে যদি কভারটা পড়ে যায়, ওই কম দামি কাপড়ের কভারটার মানুষ চুমু খায়। জিজ্ঞাসা করবেন তোমাকে কেন মানুষ চুমু খায়, তোমার এত দাম কেন? কত কাপড় তো রাস্তার মধ্যে পড়ে থাকে, কত কাপড় জায়গা জায়গায় পড়ে থাকে, আর থেকেও দামি 4,000 8,000 টাকার গজের কাপড় আছে, মানুষ চুমু খায় না, কপালের মধ্যে লাগায় না, বুকের মধ্যে লাগায় না। কাপড় জবাব দিবে, ওই কাপড় এখনো মঞ্জিলে মকসদে পৌঁছতে পারে নাই, আর এই কম টাকার কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে আমার আল্লাহ কম দামি কাপড়টাকে দামি বানায়া দিছে। আল্লাহু আকবার কোন। দেখবেন আমার আব্বা মমতাজ বাবাজান কিন্তু বয়স কম, আমার থেকে হাজার হাজার গুণ আমি ওনার ছেলের বয়সী। আমারও আব্বা নাই, আমার মাও নাই, এই কারণে মুরব্বীদেরকে দেখলে আমি অনেক সম্মান করি। মুরব্বীদেরকে সম্মান করলে মনে একটা তৃপ্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আব্বা আম্মা যদি না থাকে, ওই বয়সী ব্যক্তিকে সম্মান করবা, ভালোবাসবা, আদর করবা। ভালোবাসলে, আদর করলে, সম্মান করলে যেই সওয়াবটা হবে, ওই সওয়াবটা আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবরের মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার কর না। তুই আল্লাহু আকবার কইলে কি কোনো জরিমানা আছে নি কোনো? না পুলিশে ধরিব? আল্লাহু আকবার বলেন। আব্বাজিরা আমার গভীর মনোযোগ। এক টুকরো কাঠ দিয়ে কত কাঠ মানুষ টয়লেটও ব্যবহার করত, করে কত কাঠ অবমূল্যায়ন করে, কত জায়গায় কত কাঠ মানুষ লাথি মারে, কিন্তু কোরআনুল কারীম যেই জায়গার মধ্যে রেখে পড়ে এটার নাম হলো রিয়াল। আমগো দেশে কয় আর কি, আপনার এলাকায় কি কয়? আরে রিয়াল তো বিদেশি টিয়ারে রিয়াল কয়, মিয়া আমগো দেশে কার্ডের কয় রিয়াল। মানে রিয়াল হলো ওই রিয়ালের মতোই আমাদের এটা সম্মানিত। কল আলহামদুলিল্লাহ। আব্বাজিরা আমার, কাঠের একটা টুকরা যদি পায়ের সাথে লাগে, আমাদের দেশে এটারে চুমু খায়, বুকে নাই। আপনাদের দেশে চুমু খায়নি? আব্বা জোরকন খায়নি? ওই কাঠের টুকরা তোমার এত সম্মান কেন? ও কাঠের টুকরা তোমার এত ইজ্জত কেন? তোমাকে মানুষ চুমু খায়, বুকের মধ্যে রাখে। কাঠের টুকরা জবাব দেয়, এটা আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, মুমিনের জন্য যেটা পথ প্রদর্শক। এই কোরআনের সাথে লাগার কারণে আমি কার্ডেরও দাম বেড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার বলবেন, হুজুর এই আলোচনা কেন? শুদ্রাবাসী আব্বাজিরা একটু মনোযোগ দেন। এই কারণে বললাম, সকলের ঘরে তো এখন লেপ আছে, তোষক আছে, কনকনে শীত পড়তেছে গ্রামের মধ্যে, সবাই ইচ্ছে করলে ওই যে খাটের মধ্যে ঘুমাইয়া থাকতে পারতেন, কিন্তু শক্ত মাটির বিছানাকে আসন বানাইয়া বসে আছেন। কারণ কি? কারণ হলো এই কোরআনের মহাব্বতে আমার আল্লাহ কয়, কাঠের দাম বেশি না আমাদের দাম বেশি? কাঠের দাম বেশি। ইউ আব্বা মানছেন তো কাঠের দাম বেশি? এক আসানক কথা শুনাইলেন, মানছেন তো বলে কাঠের দাম বেশি। কাঠের দাম বেশি না মানুষের দাম বেশি? কাপড়ের দাম বেশি না আমাদের দাম বেশি? কোরআনে আল্লাহ 4 বার কসম করে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 3-এর কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, পাহাড়ের কসম কাটলেন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মানুষ 4টা কসম করে আল্লাহ বলেন, সব আমি মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি।
কারণ রে ও প্রিয়, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। অস্করণে পাগল ছিল জুব্বা দিলা তারে, অস্করণে পাগল ছিল জুব্বা দিলা। রে আমরা পাগলায় চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয়, ও প্রিয় বিবে পাগলের রাখছো কেন। হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে নবী, হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমার। ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয়, জোরে ও প্রিয় এ পাগলের রাখছো কেন দূরে। অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে, কোন দিন আমরা ধন্য হব তোমার দিদারে। নবীর দিদার চাই কিনা? জোরে বলেন চাই কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে নবী, অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে, কোন দিন আমরা শান্তি পাব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয়, ও প্রিয় হে পাগলের রাখছো কেন দূরে। আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কাসরা আওয়াজ বাড়ান ভাই, না মাইকে দিক ঘুরান। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ready action الله أكبر জোরে الله أكبر আব্বা জিরা আমার কোরআনুল কারীম তেলাওয়াত করলে মজা লাগেনি? আরো জোরে লাগেনি? যেমন আপনি দেখেন আমরা বাপ দাদা থেকে শুনে আসছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। শুনতেছি, আব্বারা শুনেছে, দাদারা শুনেছে, বড় বাপ শুনেছে। এইভাবে করে 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 যদি যান, আজকে একদিন নয়, 2 দিন নয় রে আব্বা ও শুদ্রার আব্বারা, প্রায় 1500 বছর হলো এই সূরা ফাতিহা চলতেছে। কথা কয় না? ঠিক কিনা? কোন আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেন কত গান, একবার একটা গান ভাইরাল হয়েছে, আমরা ছোটবেলায় শুনেছি, আকাশেতে লক্ষ তারা সাদে কিন্তু একটারে গাইছে। আমরা ছোট্ট সেই সময় শুনছি গানটা, ঠিক আছে। আকাশেতে আল্লাহ বলেন অন্নাজমি ইদা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওমা গওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। কথা ঠিক আছে। তারা লক্ষটা, চাঁদ কিন্তু একটা। শামস, এই চাঁদের উপরে আল্লাহ সূরা লেখছে। কথা ঠিক আছে। চন্দ্রের উপরে আল্লাহ সূরা লেখছে, সূরা কমার, ঠিক আছে। তারকার উপরে আমার আল্লাহ সূরা লেখছে, সূরার নাম হলো নজম, তাও ঠিক আছে। মারাবা কোন নজম, তাও ঠিক আছে। কিন্তু রে বন্ধু, এর কয়েকদিন পরে আবার গান নামছে, ওই গান আর ভালো লাগে না। আকাশেতে লক্ষ তারা সাত কিন্তু একটা রে, এটা আর ভালো লাগে না। কয়েকদিন পরে নামছে আসসালামু আলাইকুম বেআইন সাহেব, কেমন আছেন বেআইন সাহেব? বেআইন সাহেব উঠটা কয় বুকে বড় জ্বালা। আরে কথা কয় না, আস্তাগফিরুল্লাহ কর না। আরে তবুও তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন্নাত।
কথা কয় না, হয়তো এত বেআইরে না দিয়া বেআইনরে দিছে, জায়গা একটু ভুল করছে। আরে কথা কয় না, বেআইরে না দিয়া বেআইনরে দিছে, একটু ভুল করছে, কিন্তু সালাম তো ঠিক আছে। এরপরে এটা আর ভালো লাগে না, এরপরে নামছে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কথা কয় না কা? এরপরে এই গান শেষ, এই গান কি শেষ, ভালো লাগে না, কয়েকদিন শোনার পরে আর ভালো লাগে না। কথা কয় না, কথা ঠিক কিনা? জবান খুলে বলো ঠিক কিনা? কিন্তু আমার আব্বা আজ থেকে 1500 বছর সূরা ফাতিহা মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়াইয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক নামাজ আদায় করিয়া এবার ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এমন কোন মুসল্লি আসেনি পিছিয়ে যাইয়া কইবে ইমাম সাহেব আজকে সূরাটা ভালো লাগে না, আরেকটা সূরা দেন। আরে কথা কয় না, আছে জোরে বলেন আছে? নাই 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 নাই, আরেকটা ইমাম সাহেব নাই, আর কোনো মুসল্লি নাই, আর কোনো ইমাম সাহেব নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, মাতাব্বর নাই, এসি নাই, ডিসি নাই, নেতা নাই, মন্ত্রী নাই, এমপি নাই, যারা মুসলমান যারা ইমানদার সবাই বলবে হ্যাঁ 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 সূরা ফাতিহা ভালো লাগতেছে, ইমাম সাহেব পড়াও। ওই যে আকাশেতে লক্ষ্য তারা সাত কিন্তু একটা বাদ হইয়া গেল। কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা, এটাও বাদ হইয়া গেল, ফাইটটা যায় ফুটটা যায় বাদ হইয়া গেল, সমস্ত গান বাদ হইয়া যায়। আল্লাহর কোরআন এমন একটা গান, এমন একটা সুর, যত পড়বো ততই ভালো লাগবো। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। ওই নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি আমার। আল্লাহু আকবার। ভাল লাগেনি কোরআনের কথা? ওরে মিয়া আমরা আবু জাহেলের থেকে খারাপ হয়ে যাইতেছি। আজকে শুদ্রা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসায় আমার বাবা মমতাজ উদ্দিন তালুকদার সাহেব সভাপতিত্বে, আরে প্রধান অতিথি আব্দুল জলিল সাহেব, বিশেষ অতিথি জামাল তালুকদার সাহেবের নেতৃত্বে কত সুন্দর হাফেজে কোরআনদের পাগড়ি অনুষ্ঠান সাজাইছে। অনেকে কিন্তু ঘরে বসে বসে ঘুম যাইতেছে, আছে না নাই? আবার অনেকে আছে আব্বা কইলে কইবেন হুজুরের মুখ বালা না, হুজুরকে বিরুদ্ধে কথা কইনে লোক আছে না নাই? আরে কথা কইনে আছে না নাই? কইলে কইবেন হুজুরের মুখ বালা না, হুজুরে কিন্তু জানে এমন কিছু মানুষ আছে লেফের ভিতরে অর্ধেক বাহিরে অর্ধেক। বরে কইয়া দিছে গজবনি তোরে একটা কথা কইয়া দে। কয় কি? কয় যখন মুনাজাত শুরু করিব তবরক দিব, আমার চাইতে যাতে 2 ফলটা কেউ বেশি না নিতে পারে, এমন ধাক্কান ধাক্কাইব। যারা ওয়াজ শুনছে এরা তবরক পায় না, এরা সবার শেষে তেলের ফলটা লিলে যাও লাগে। ঠিক কিনা কন? না শূদ্রের মানুষ ভালো আছে, সবাই আইসা গেছে, আর যারা আসে নাই আল্লাহ সবাইরে আসার তৌফিক দেখ বলেন আমিন। আম্মাজানদেরকে মেসেজ দিয়া দেন, মহিলারা পারে, পুরুষরে ঠিক করত। মহিলারা যদি কয় স্বামী গো, ও স্বামী কোরআনের তাফসীর হয়, তুমি যদি কোরআনের তাফসীরে না যাও, সকাল বেলায় খানা বন্ধ, দুপুর বেলায় ফাঁক বন্ধ, রাতের বেলায় ফাঁক বন্ধ, 1 মাস 15 দিন তোমার লগে কথা কওয়া বন্ধ, পুরুষের হুঁশ থাকবো নি। আরে মিয়া লুঙ্গি কইয়া গামছা লয়ে চলে আইব, হিন্দা গামছা বিন্দা চলে আইব। কথা কন ঠিক কিনা? ও শূদ্রার মা গো মা, ও মা তোমরা কেমন মা শুনো, এই শূদ্রা গ্রামে তোমরা এসেছো গো মা। এই শূদ্রা গ্রামের মধ্যে হাতের মধ্যে মেহেদি দিয়া, পায়ের মধ্যে আলতা দিয়া, লাল কাপড় পরিয়া শূদ্রা গ্রামে বউ হয়ে আইছো। মা গো যেদিন তোমার কাছে আজরাইল চলে আসবে গো মা, ওই সেদিন সাদা কাপড়ের প্যাকেট করে দিবে, কানের ফুল, কানের দুল, নাকের ফুল, হাতের বালা, পায়ের জোমরগুলো তোমার খুলে ফেলবে গো মা। সাদা কাপড়ের কাপড় প্যাকেট করে দিব, যেই দরজা দিয়া তুমি বউ হইয়া ঢুকেছো সেই দরজা দিয়া আবার লাশ হইয়া বের হইবা। এই বাড়িতে তোমার আর কেউ নাই। আম্মা গো ও মা,
মা গো তোমার পায়ে ধরি আমি মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরি তোমারে বলে যাই, আজকে তো যদি তোমার স্বামীরে কোরআনের মাহফিলে পাঠাইতে পারো, তোমার সন্তানরে পাঠাইতে পারো, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় তোমার নাজাতের ফয়সালা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? وعن أبي درداء رضي الله تعالى عنه دليل وعن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আবু দারদা বলে পৃথিবীর মানুষেরা রে আমি আমার নবীকে বলতে শুনেছি قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমি আমার নবীর জবান মোবারক থেকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি কোরআন শিখার জন্য সন্তানকে পাঠিয়ে দেয়, স্বামীকে পাঠিয়ে দেয়, আদরের সন্তানকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। এ কারণে কবি বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের। আমি ইংরেজি কইতেছি, কি কইতেছি? ইংরেজি কই আমি কইতেছি বাংলা। বাংলা ভাষা কোনটা আর ইংরেজি ভাষা কোনটা এটা আপনারা জানেন না। কি কইতেছি? বাংলা গজল জোরে। এক গ্রামে গেছি এদিন 9-10 ঘন্টা গাড়ির মধ্যে বইয়া রয়েছি, নি ঢুকাইছে। আমি কি ভাই হাসা করি কইন এটা বাংলাদেশের ভিতরে নি? কইছে আল্লাহর কসম এটা বাংলাদেশে। এমন সিফাতি নিছে, আল্লাহু আকবার। আমরা যে বাংলার ইংরেজি কোন এটা বাংলাদেশের ভিতরে নি। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের হইবে রে আসান। ওরে একটি ছেলে কোরআন পড়লে, ওরে একটি ছেলে শুদ্রা মাদ্রাসায় পড়লে পড়বে কোরআন মৃত্যুকালে, ওরে মুদ্দুত সাদান বেগে যাবে থাকিবে ঈমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, কোরআন শিখাও কে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। শীতটা যাক না মিয়া, ঘন্টা মন্টা দিয়ে রয়েছেন, শীত যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুদ্রা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও সুদ্রার আব্বারা, ও আল্লাহর কসম করে বললাম ইমানটা আমার এই আজকে মাহফিলের উসিলায় আপনাদের এলাকায় মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কবরের আযাব মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে কোরআনটা পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। এক হরফে আমার আল্লাহ কোরআন পড়ার কারণে 10টা নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়া শুনেন, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, অ্যাডভোকেট আছে, সার্ভেয়ার আছে। আরে আপনি যত কিছু পড়েন না কেন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, জিওলজি পড়েন, আপনি সায়েন্স বিজ্ঞান যেই কোনো জিনিস পাইলট হন না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে কেউ শ্রেষ্ঠ নয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। দেখেন অনেক মানুষের, আজকে আমার মমতাজ উদ্দিন তালুকদার বাবার কপাল কত ভালো। বলবেন হুজুর কেমনে? অনেকে আছে গানের সভাপতি হয়, একটু সুরে কইন, গানের সভাপতি হয়, নাটকের সভাপতি হয়। অনেকে আছে টিভি সিডি নিয়ে ফলাফান্ডে দেয়। অনেকেই আছে খারাপ যাত্রার আড্ডা, যাত্রার সভাপতি হয়। আছে না? আছে না? আপনাকে এলাকায় নাই, কিন্তু আপনারা রিসার্চ করে দেখবেন কপাল কত ভালো। মসজিদ এবং মাদ্রাসার মাঠে মাহফিলের সভাপতি হয়েছে। বর্তমান সময় ইটস প্লেস অফ রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের সভাপতি হয়েছে ধন্য
কপাল আপনাদের জন্য, আপনারা মেহমান। হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুজ যিকরে, জিকিরের মজলিসটা আল্লাহ কয় সাধারণ কোনো মজলিস নয়, মাজালিসুল্লাহ, এটা আমার আল্লাহর মজলিস। মাজালিসুজ যিকরে মাজালিসুল্লাহ। বলবেন হুজুর ব্যাখ্যা করেন, আপনারা এই জায়গায় বসে বসে আমার মালিককে স্মরণ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তারা আমারে স্মরণ করতেছে। আল্লাহ আল্লাহ বলে, কয় ঠিক আছে, এখানে রহিম আছে, করিম আছে, জব্বার আছে, সত্তার আছে, মতিন আছে, একুব আছে, এখানে খলিল আছে, এখানে মমতাজ উদ্দিন আছে, জলিল মিয়া আছে, জামাল মিয়া আছে, সফিউল্লাহ আছে, এক একজন এক একভাবে আছে। তারা আমাকে আল্লাহ 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 বলে তারা স্বীকার করে। তারা আমি আল্লাহকে ডাক দেয়, কন্যা আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আপনাদের কি কষ্ট হয়? জোরে আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও, সেই উসিলায় চির সুখে জান্নাতে দাও, ক্ষমা করে, মাশাআল্লাহ জোরে, ক্ষমা করে দাও। আমার শুদ্রের আব্বাজিরা মনোযোগ দেন, গান আমার আল্লাহ, একজন দুইজন তিনজন শিল্পী যখন গান গায়, কয়দিন পর আর গান ভালো লাগে না। কিন্তু কোরআন কত মজার, কোরআন যত পড়ে, এই যে রমজান মাস আসতেছে দেখবেন কোরআন পড়তে মনে চায়, পড়তে মনে চায়। আল্লাহু আকবার কোন। নবী পাকের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। বলবেন হুজুর লাইলি মজনুর কিচ্ছা আসেনি, এটিতে কোন না? এটি জানি, সব হিয়ন লাগে, 17 রকমের কামার কুমার দোয়া নাফি ঝেলে মেলে এই চামিচে, এটি না হইলে কাপড় তোমাদের বাজার মিলে না। বক্তারা সব কিছু না জানলে বক্তা হয় না, কথা বুঝছেননি? বলে হুজুর কোরআনের কথা বলেন কেন? কারণ এটা কোরআনের জায়গা, এই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যেরকম মারহাবা। এই কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, ছেলে সন্তানকে মাদ্রাসায় কেন দেন শুনেন। বুখারী শরীফের একটা কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস পেয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন না? মুসা, হাত তুলে কোন কে কে মুসা নবীর নাম শুনেন না? কি আমরা দেশে মুসা নবীর নাম আইন নি? শুধু এত হাত তুলে আমরা শুনি না। দরুদ আল্লাহুম্মা সাল্লি, বাবা আমার দোষ নেই, হেরে হাত তুলছি শুনি না। وعلى آل سيدنا, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। পারেন না? বলেন না। জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। শুদ্রাবাসী একটু জোরে বল। জীবনে হবে, মুরব্বি বল না, জান আবার জায়গা বড় না তাদের। জীবনে হবে কি আপনার দিদার। তোরা আসিস না, তোরাও বুড়ো হইবি।
এই সময় অন্ত বেড়া হাঁটি যাইতেছে, তোর লাঠি দিয়ে যাই তিন উদার করে নিয়ে চালাইবি। জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জাহানের যেদিকে তাকাই দরদি, আরে তো কেহ নাই, ঠিক কিনা? জাহানের যেদিকে তাকাই দরদি, আরে তো কেহ নাই, তুমি হও এই গুনাহগারের মদদ কর ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার। মহাব্বতে পড়ুন না, যদি মন দিয়ে পড়তে পারেন, রাতের বেলা নবীর দিদার যদি হইয়া যায়, দোজখের আগুন আমার আল্লাহ মাফ করে দিব। জীবনে হবে কি আরো দিদার, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। কি বাবা, আপনি মদিনা শরীফ গেছেন, সুন্দর না? মদিনা শরীফ গেলে আর আইতে মন চায়, মক্কা গেলে আর আইতে মন চায়। আহা, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তুমি হও এই গুনাহগারের মদদ কর ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার। আব্বাজিরা, আমার যে কথা বলতেছিলাম, মুসা নবীর নাম শুনছেননি? আগে হাত তুলছেন, শুনেন না? ওয়ান কন যে কারো সন্দেহ আছে, কারো সন্দেহ নাই, জোরে কন যে শুনেছি, যে মারহাবা কন। মুসা নবী এমন নবী ছিলেন, গরম নবী। মাদাইন শহরের মধ্যে আসার আগে এক কিপ্তিরে এক গুসা দিছে, গুসার লগে কিপ্তি লগে স্পট ডেথ, জায়গায় মরিয়া গেছে। আল্লাহু আকবার কন। মাদাইন শহরে আইসা দেখতেছে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা পানি তুলতে পারে না, পানি নিয়ে অনেক কষ্ট, কারণ পানির ডাকনাটা তুলতে 40 জন লাগে। কয়জন? সবাই যখন পানি লইয়া চলে গেছে, ডাকনা লাগাইয়া দিছে, মুসা নবী কহুন এটা সম্ভব নেই, এই 40 জন এটা এমনি মেলামারি ফেলাই দিছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা কো, মা গো মা, এটা মানুষ না জিন। আল্লাহু আকবার কন। যেই নবী গরম হইলে, রাগ হইলে, পশম দি জামার ভিতর দি ক্যাঙ্গারুর কাঠের মতো বাড়িয়া যাইতো। ক্যাঙ্গারুর ওই যে আপনার ক্যাঙ্গারু দেখছেন নি, ক্যাঙ্গারুর ইয়েগুলো ফসমগুলো কিন্তু খুঁড়ার মতো এরকম সকাইলে সকাইলে একটা দিয়ে যদি বাড়ি দেওয়া যাইতো তো করে মারহাবা ক, ওই ক্যাঙ্গারুর ছালমার মতো ওইভাবে বাইর হয়ে যাইতো। এত গরম নবী ছিলেন। এই নবী একদিন যখন রাস্তা দিয়া যাইতেছে, যাইতে যাইতে দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। লোকটা হলো যুবক। লোকটা কি? মুসা নবী কয়, আল্লাহ, যুবকের জন্য তো মায়া লাগে। ও গো আমার মালিক, আল্লাহ গো, লোকটার জন্য মায়া লাগে। লোকটার কবরে কেন আযাব হয়? আল্লাহ, লোকটার কবরের আযাব মাফ কইরা দাও। আমার আল্লাহ কয়, মুসা নবী গো, যেই কোনো জায়গায় দাঁড়াইলে তুমি বাঁটটা ঢুকাইয়া দাও, যেই কোনো জায়গায় তুমি খালি দোয়া চাইয়াব। এই লোকটা তো সাধারণ কোনো ব্যক্তি নয়, এই লোকটা হলো সন্ত্রাস। এই লোকটা কি? সন্ত্রাস। আরে সম্প্রাস নমিয়ে সন্ত্রাস। জোরে বলেন কি? মুসা নবী দোয়া করছে, রে দোয়া রিটার্ন, দোয়া ব্যাগ হয়ে গেছে। এখন মুসা নবী রাগ করে যাইতে গিয়েছে। ও মা, কয়েকদিন পরে এনে আইতে দে, ওই কবরের আযাব মাফ। ওই বেটা ফুল ফলা দি ফল খাইতেছে কবরে বইয়া বইয়া। মারহাবা কর না।
আচ্ছা কোন নবীদের মুজিজা ওলিদের কেরামত সত্য, মুসা নবীকে সর্বনাশ। এদিন এমন দোয়া করলাম আল্লাহ কাম হইতো না, কাম নাই, তুমি বাদ যাও কি, বাদ গেছি গে আর যাইয়া দে কবর আজাব মাফ। কারণ কি, মুসা নবী এবার আস্তে আস্তে করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যুবকের বাড়ি কোনটা মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ দেখাইয়া দিলেন ওই বাড়িটা যুবকের বাড়ি। এবার মুসা আলাইহিস সালাম ওই যুবকের বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। যাইয়া জিজ্ঞাসা করলেন, ও গো মা, বাড়িতে কেউ আসুনি গো মা? কয়েকদিন আগে একটা নতুন কবর দেখলাম, কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে। আরে ফজরেরও আজান হলে ফাঁকি ছাড়ে বিছানা, কবর দেশের যাত্রী যারা তাগো রাত্র পোহায় না, ঠিক কিনা? দুনিয়ায় বিপদে পড়লে ভাই আসে, দুনিয়ায় বিপদে পড়লে বন্ধুরা আগায় আসে, একজন না একজন বিপদে পড়লে একজন না একজন আগায় আসে। কবরে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চলে আসেন। ওই কবরের আপন হলেন আমার নবীজি। কবি বলেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আমি যাব কবরেতে দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না, উম্মতের টেনে নবী নিবেন কোলেতে, উম্মতের নিবেন কোলেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো মোদের কান্দেন নবী, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই কবরে তখন আমার নবী এসে যায়। বলি ইয়া রাসূলুল্লাহ। আরে আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই কবরে তখন আমার নবী এসে যায়। উম্মতের টেনে নবী, উম্মতের বিনিবেন কোলেতে, মোদের জন্য কান্দেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কান্দেন নবী দিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পে, মোদের জন্য কান্দেন নবী। আমার শুদ্রার বাবারা ভাইয়েরা, আলোচনা ছোট করে ফেলতেছি, এই ঘটনাটা বলে শুনেন। ওই যুবকের কবরটার মধ্যে এখন থেকে জান্নাতি খাবার খাচ্ছে। গভীর মনোযোগ দেন। মুসা নবী কয় আমার দোয়া কবুল হইল না, কিন্তু এই লোকটার কবরে আযাব কেমনে মাফ হইল? ঘটনাটা তো হেকমত আছে। যাইয়া জিজ্ঞাসা করে, আম্মা গো, ও আম্মা, এই কবরের মধ্যে কে শুয়ে আছে? মিটমিট করে কণ্ঠের আওয়াজে পর্দা থেকে একটা মহিলা কয়, হুজুর আপনি কে? কয় আমি হচ্ছে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ কইলে গুণ হইব নি? গুণ আরো জোরে বলেন। আমি হইলাম মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি। মহিলা কয়, হুজুর গো শুনেন, আমার স্বামীটা বেশি ভালো মানুষ ছিল না। আমার স্বামী মদ খাইতো, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, হিরোইন খাইতো, ফেন্সিডেল খাইতো, কোকেন খাইতো, স্পিন খাইতো, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, মাঝে মধ্যে ইনহেলারও লইতো, আবার আমার কিলাইতো দুরুম দুরুম। আসেনি? শুদ্রা নাই? বিভিন্ন এলাকার মধ্যে দেখছি রিক্সা চালায় হাতে, ওটি কি টানো বন্ধু, আয় আয় কইয়া খালের মধ্যে নিশা লইয়া বিড়ি লইয়া একবারে গাড়ি ডাইলা দিছে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমনগো এলাকার মানুষ ভালো বাবারে, আমি আমনগো এলাকার বদনাম কই না, পরে তো আমার আর দাওয়াত কোভালে জুটতো না। দাওয়াতে চিন্তা করি না, যদি কেউ এডি খাইয়া থান, মদ গাঁজা হিরোইন আফিন কোকেন মার্জেনা স্পেন ইনহেলার রেডি, আপনারে নয় আপনার 14 গোষ্ঠীরে শেষ করব। নেশা চাই না, নেশা চাই না।
আব্বাজিরা আমার মেয়েটা কণ্ঠে বলে, হুজুর আমার স্বামী তো এমন কিছু আসিল না, বাদ পড়ছে। আরে ছোটমি বেলার একটা কথা কই, আমরা মনে কষ্ট নিয়ে না শুনেন। আগে তো বর্তমান ওই যে খোলা লেফটিনগুলা, বিভিন্ন জায়গার লেফটিনগুলাতে টিকিট লইয়া যাওয়া লাগে 5 টাকা 10 টাকা, ঢাকা সিটাং কুমিল্লা, হ্যাঁ গণ শৌচাগার এইগুলোর মধ্যে টিকিট লইয়া যাওয়া লাগে। তো আগে প্রত্যেক বাড়ির সামনে একটা খোলা লেফটিন থাকতো। তো আমাদের বাড়ির সামনে একটা খোলা লেফটিন আছিল। এটার নিচের মধ্যে চাইলে আল্লাহর মধ্যে টাঙ্কির সব দেওয়া যেত, আর উপরের দিকে চাইলে আসমান দেওয়া যেত। এটারে এমনি এমনি ঘুরাই দিছে। তো একদিন আমি নামাজ পড়তাম যাবো, তো লোক একটা বাড়ে না, উপরের দিকে খালি ধুমা উঠতেছে। তো এই দিনে মুক্তব ফিটবো মাদ্রাসাত হুজুরে। তো আমি চিন্তা করছি, স্যার এটা কেটে আমাকে বাইরন, আমি তোর দাদায় বইছি। আগে বইছেন তো ঠিক আছে, যা করে না করেন, উর্ফি দিদি ধুমো হরে রাখ, এটা না টাইলে আমার ডেলিভারি ক্লিয়ার হয় না। আস্তাগফিরুল্লাহ। এই কিছু খাটাস মার্কা মানুষ আছে, এটারে লেফটিনও গেলেও ছাড়ে না, আছে না নাই? আপনাকে এলাকায় নাই দিয়েছে অস্তে কইছেন, নইলে যুবক আরো জোরে কইতা কোন লেফটিনও গিয়েও তারা টান মারে, সুখ টান মারিয়ে উর্মির দিকে চাই, দুমা কদ্দুর উঠছে, কন নাউজুবিল্লাহ। এটা কেমন খাটাসের খাটাস, ডাইনাতে খায় সিগারেটটা, বামাতে সাড়ারেন করে শু মারে, এতে পজিশন মারে কি দেখছেন এমনি, বিড়িটার টান মারি বাতে কটা টিয়া হয়েছে ওলা মালিক হয়েছে। আর তোর মতো কত টিয়া হয়েছে ওলা হুতি রয়েছে কবরের মধ্যে, পরের দিন মানুষে গরু বাঁধে, গরু লাদে বের করি কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? আরে তোর মতো কত হয়েছে ওলা, হ্যাঁ হুতি রয়েছে রাস্তার লগে, কত শক্তিশালী। আমার দাদা ও আগে তো ওজুখানার মধ্যে দিত, তাল গাছ দিত, তাল গাছ। তো এই আমগো তাল গাছটা নষ্ট হয়ে গেছে রে, আরও এলাকার মুরব্বীরা কইছে, আমগো যে এখানে নতুন বাড়ি প্রায় 1.5 কিলো দূরে, আমার দাদা নাকি হিয়ানা যায় তাল গাছ একটা কান্দো লয়ে গোড়া তাল গাছ লইয়েছে উজুখান আল্লাহ, কোন মার হাবা কয় অলকা জমানা 100 জন এটা লাট থাকতো না, এরকম শক্তিশালী মানুষ আসেনিও, আসিল নি। আরে বাদ তো এত বড় বলল বইতো, অন্ত বাদ তুই খাইতে পারি না আমরা, কই কমান কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? তো এই কথা বলতেছিলাম, কেন যেন এই কথা বলতেছিল, ওই যুবক এমন কিছু বাদ ছিল না যুবক যেটা খায় না, কিন্তু অল্প দিনে কিডনি লাঞ্চ নষ্ট করিয়া, ফ্যাটটারে লিভারটারে নষ্ট করিয়া এবার কবরে গেছে গা। এখন কবরের মধ্যে দুরুম চলতেছে, ফেরেশতারা একদল রেডি হয়েছে, দূর মুজল লইছে। এবার একজন উর্মির দিকে আলগিদি কয়, কি করতাম স্টার্ট দিতাম নি, সর্দারে কয় স্টার্ট দাও, এবার কয় দুরুম করে হালায়, এটা একবার 70 মাটির তলে যায়, আবার দুরমুজ আলগি দিলে আবার উঠে, আবার কয় কি করতাম ওস্তাদ, কয় স্টার্ট করো, দুরুম করে হালায়। কি দুরমুজ মারতে হিলাইতে, গট্টর হিলাইতে কি আসতে মারে না জোরে মারে? আর কথা কয় না, আপনার কোন হিলা এমন এরকম করেননি, লোক কয় শক্তিশালী চাইল দুরুম করে মারতে এরম দুরুম করে মারে। এখন তো কবরের আজাব মারামারি বন্ধ। কয় হুজুর স্বামী মদ গাঁজা হিরোইন খাইলে কি হইছে? আমার স্বামী এন্তেকালের পূর্বে আমার একটা ওসিয়ত করে গেছে। কয় কি ওসিয়ত? কয় আমি যদি মইরা যাই, আমার একটা ছোট ছেলে আছে রে, এই ছোট ছেলেটারে শুদ্রা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাইস, কারণ আমি তো জীবনে অপকর্ম কম করি নাই, আমার তো কোনো উপায় নাই রে, উপায় নাই পরকালে নবী বিনে উপায় নাই, ঠিক কিনা কন? আমার তো কোনো উপায় নাই, আমার ফেরেশতারা রেডি হইয়া দুরুম করে হালাইব। আল্লাহর হস্তে তোর একটা ওসিয়ত করে যায়, আমার ফোলাডারে শুদ্রা মাদ্রাসাত ভর্তি করাইস। আব্বাজিরা আমার কথা সংক্ষেপ করে ফেলছি। স্ত্রী যখন সন্তানটা কথা বলতে পারে, স্ত্রী মনে মনে খেয়াল করলো স্বামীটা যেহেতু মরিয়া গেছে, ফোলাডার মন খারাপ, ফোলাডারে শুদ্রা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাইয়া দেয়। যেই মাত্র ফোলাডারে মাদ্রাসা তাই না ভর্তি করানোর পরে হুজুররা মুখে মুখে, হুজুরের নাম কিনা বিল্লাল, হুজুরের মুখে মুখে বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ, এত মুখে মুখে এটা পড়ে না, কয় পড়ো হাট্টিমা টিম টিম তারা মাঠে ফাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং। আমার আব্বা জীবনে আমি দেই না মাঠের মধ্যে ডিম পাড়তে, আমরা দেখছি নি, দেখছেন আপনারা? আই ছেলেরা আই মেয়েরা টিপ দিয়ে যা, ছাদের কোফালে ছাদ টিপ দিয়া যা। ফোলা কত ছাদ কই, ওই ছাদ মামা, আরে নিজের মামুরে মামু কয় না, ছাদের মামু কয়, আব্বারে আব্বা কয় না, টেবিলেটরে কয় বাবা, আছে না নাই? আবার জর্দার নামও দেই বাবা জর্দা। এই মুরব্বীরা কিন্তু ভালোই খায়, ও মা মেশিনের মতো সুরে, কথা কনাকে ঠিক কিনা?
ফোলা যখন বিল্লাল হুজুরে পড়াইতেছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে। মারহাবা কোন মিয়া দলিল দিচ্ছি হাদিস থেকে, এক পৃষ্ঠার একটা হাদিস বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, পড়ার মতো পড়ে, জীবনটারে চালায়, আমার আল্লাহ কয় সে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন সুপ্রিম পাওয়ার দিবে, যেই শুদ্রা মাদ্রাসার মধ্যে টাকা দিছে, শুদ্রা দক্ষিণ পাড়া হেফজ মাদ্রাসার মধ্যে পয়সা দিছে, টাকা পয়সা দিয়ে আজকে কবরে গেছে, হাফেজে কোরআন ডাক দিয়া কয় জান্নাতে যাব না, কয় আল্লাহ কয় সুপ্রিম পাওয়ার দিলাম 10 জন ব্যক্তিকে, তুমি এরকম টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছে, জাহান্নামীকে একটা হাফেজে কোরআন টেনে জান্নাতে নিয়ে যাবে। আর একটু ভলিউমটা বাড়াই এখন সুবহানাল্লাহ। এবারে মাইকের ভলিউম না আঙ্গ ভলিউম, জোরে কর সুবহানাল্লাহ। বলবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আমার আল্লাহ বলবে রাতের আধারে, দিনের আলোতে, ফজরের আজানের আগে মাদ্রাসার হাফেজ সাহেবরা পড়ালেখা করে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও হাফেজে কোরআন রে, আজকে কোরআনটা পড়তে থাকো। সে ডাক দিবে আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহকে ভালো লাগতেছে, পড়ো না পড়ো না, পড়তে 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 পুরা কোরআন পড়তে থাকবে, পুরা কোরআন পড়তে থাকবে। আমার আল্লাহকে খুব মজা লাগে, আরো পড়ো। এবার আল্লাহ কয় ফেরেশতারা রে, জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ মাকামটা এই আমার হাফেজে কোরআনের জন্য দিয়ে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর বলবেন হুজুর যারা কোরআন পড়ছে তাদের পুরস্কার, আমগো পুরস্কার কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, শুদ্রা ওই যে মাদ্রাসার মধ্যে হাফেজ ছাত্রদেরকে বই দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পড়ানোর জন্য সহযোগিতা করেছেন। আপনাদের জন্য এই হাসরের ময়দানে আল্লাহ নূরের টুপি পড়াইব। দানকারীদের পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। হুজুরা দোয়া করে না, এর কথা কেন দোয়া করে না? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও কাল হাসরে। ও বন্ধু, সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে, কিন্তু সূর্যের আলোর চাইতেও আরো নূরের টুপিটা খালি চক 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 করতে থাকবে। মারহাবা কোন ওরে চকচক করতেছে, এটা কিতারে, এটা কিতারে। সমস্ত হাসরবাসীরা তাকায়া কইব ও ফেরেশতারা, কইব এটা কি? ফেরেশতারা ডাক দিয়ে কইব দুনিয়ায় ওই যে শুদ্রা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এই আমগো সভাপতি সাহেব 2 লাখ টাকা দান করছে। আব্বা কত টাকা? বিসমিল্লাহ। কত দিবেন? শুরু শুরু আমরা দিই, দেরি হইতো না, কালেকশন শুরু। কোন কত? আর ওয়াজও চলবে, কালেকশন। আল্লাহ আল্লাহ, আজকের সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেবের কাছে আমি আবদার করছি 2 লাখ। আব্বা আল্লাহ 1 লাখ দিলে সুন্দর হয় না, একটু বাড়ান। আমি আপনার ফোলা না, আমার আব্বা চিনছেন নেই আপনারা? 1 টিয়া বাড়াইছে, আমার দাম কি 1 টিয়া নিও এও আব্বা? হ্যাঁ আপনি আপনার 1 টিয়া হিরাই নেন। নারে তাকবীর, যাও কটাটিয়া মানুষে দিতে হয়, আমরা তাকবীর হলে মানুষে যাইব মনে 4 হাত জোরে তাকবীর দিতেছে। আরে খুশির খবর মিয়া, আমার আব্বা আমার ছাড়ে নেয়, আল্লাহ কবুল কর, আমিন কর। নারে তাকবীর, সভাপতি সব যেখানে, ভোট দেওয়ার লাগতো না, আমরা জোরে কর না। আলহাজ মোহাম্মদ মমতাজউদ্দিন তালুকদার সাহেব যেখানে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাবুদ আমার বাবা মমতাজউদ্দিন তালুকদার সাহেব এই মাহফিলের জন্য, এই মাহফিলের খেদমতের জন্য দিল 1,11,000 টাকা। 1,11,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নুরির মা বকশিস
করো, জীবনের গুনাহ মাফ করো। স্বপ্ন যোগে লইয়া যাইও সোনার মদিনা, বলেন স্বপ্ন যোগে লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমার বাবাকে তুমি হেফাজত করিও। আল্লাহ ওনার বংশধর উপর আসমানে জমিনে রহমত দান করে দিও। যেরকম আমিন। আরো যেরকম, আরো যেরকম। আর কে আছেন, আর কে আছেন? হুজুর বিলাল হুজুর কন্যা। ভুল যা हम तुझे भूले लेकिन तू न हमको भूल जाओ। गुनाहगार हम गुनाहगार, तू गफ्फार है तू गफ्फार। रहम फरमा करम फरमा इलाही, हायाते दौलते इल्मे दराजी। রব্বুল আলামিন আল্লাহ শুদ্রা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আল্লাহ সেই কতদিন পর্যন্ত আমার ভাইরা এলাকাবাসী আল্লাহ বিভিন্ন এলাকার মেহমানরা মাদ্রাসার হাফেজরা ছেলেরা ছাত্ররা কত আশা করে রয়েছেন মাদ্রাসার মাহফিল হবে। আহা আজকে তো এই মাহফিল এখন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ গত বছর এই মাহফিল অনেকে করেছেন, আজকে অনেকে কবরে। আল্লাহ অনেকে আজকে কবরে রে মাওলা। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও। আল্লাহ মাবুদ মাওলা গো, আল্লাহ সেই সকাল দুপুর থেকে পর্যন্ত অনেক বাইরে আলোচনা করলো। আল্লাহ হাফেজে কোরআনটা কোরআন তেলাওয়াত করলো, ছোট ছোট বাচ্চারা মিলাদ ও কিরাম পড়লো, নাতে রসুল পড়লো, জানাজা শিখলো, গোসল শিখলো। আল্লাহ মেহেরবানি করে আজকের এই সামান্য আমল কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাকায়া দেখো মাওলা, কত মানুষ আমার মতো মা হারাইয়া কান্দে, কত মানুষ আমার মতো বাবা হারাইয়া কান্দে। আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ খতমে ইউনূস হলো, এই এলাকার মা বোনেরা খতমে ইউনূস আদায় করলো। আল্লাহ কোরআন তেলাওয়াত করলো, মিলাদ ও কিয়াম দুরূদ ও সালাম পড়লো। মাওলা প্রত্যেকের আল্লাহ আমল কবুল করে নাও। যা কিছু আদায় করলাম মাওলা বলবে তুমি ক্ষমা করে দাও। হাদিয়া টুকুন নবী পাকের নুরানি কদমে সোনার মদিনায় পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুর্দেগান সকলের কবরে আর হাদিয়া পৌঁছে দাও। বাংলার জমিনে 360 আউলিয়া সহ আল্লাহ তোমার বন্ধুরা যে যেখানে শুয়ে শুয়ে আরাম করতেছে আল্লাহ প্রত্যেকের আরাম গাহিয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমরা বক্তা হয়ে যারা এসেছি আর যারা শ্রোতা হয়ে এসেছে প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই এলাকার ভাই বাবারা কষ্ট করে আজকের এই মাহফিল সাজাইছে রে মাওলা প্রত্যেকের আব্বা আম্মার কবরে আর হাদিয়া পৌঁছে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করে নাও। আলহাজ মোহাম্মদ মমতাজউদ্দিন তালুকদার সাহেবের আব্বা আম্মায় গোরস্থানে শুয়ে আছেন আল্লাহ উনাদের কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ প্রধান অতিথি আব্দুল জলিল তালুকদার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জীবিত মৃত প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আমার বিশেষ অতিথি জামাল ভাই কত কষ্টের টাকা আল্লাহ তোমার কাছে দান করে দিল। আল্লাহ আল্লাহ জামাল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সফিউল্লাহ হুজুরকে কবুল করে নাও। হারুন রশিদ বেলাল হুজুর আল্লাহ ফারুক সাহেব সহ আল্লাহ আমার সাথে মাদ্রাসার হুজুর সর্বক্ষণে যোগাযোগ রেখেছেন
আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। এই মুহূর্তে বড়ে বড়ে মনে পড়ে গেল আমাদের মা জানের কথা। মা গো মা, তোমার ছেলে মাওলানা হয়েছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, ব্যবসায়ী হয়েছে গো মা, তোমার ছেলে চাকরি বাকরি করে টাকা পয়সার মালিক হয়েছে, বিদেশি করে। এমন সময় ছিল গো মা, তোমার 10টা টাকা দিয়ে সহযোগিতা করতে পারে নাই, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। মা কষ্ট করেছ, গর্ভ ধারণ করেছ, 10 মাস 10 দিন খাইতে দেই নাই, ঘুমাইতে দেই নাই, আরে আরাম করতে দেই নাই, খাইতে বসছ, পেটে লাথি মেরেছি, খানার প্লেট সামনে দিয়ে দিয়েছ, ঘুমাইছ গভীর রজনীতে। মা তোমার করে নরম করি যায় লাথি মেরেছি সারা রাত্র। মা তোমার ঘুম হারাম হয়ে গেছে। ও মা, আল্লাহ ওই মা কবরের আযাব মাফ করে দাও। যে আব্বা মাথার গাম পায়ে ফেলে রুটি রুজি করায় খাওয়াইছে রে আল্লাহ, আমাদের আব্বা জানের কবরে আর হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আজকের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও। যে ছাত্ররা পাগড়ি নিয়েছে, যারা লেখাপড়া করে, জ্ঞান জাকাত বাড়ায় দাও। এই মোল্লার অনেক বিদেশি ভাইরা আল্লাহ অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, বিদেশি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা শ্রমিক ভাইরা শ্রমশক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে জ্ঞান জাকাত বাড়াইয়ে দাও। যারা অবসর আছে আল্লাহ সুস্থতা দান করে দাও। মরিয়া গিয়াছে আল্লাহ যারার মাও বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। গুনার বোঝা মাথায় লয়া কান্দেছি, মাফ করো মাফ করো গো আল্লাহ এলাহি। আল্লাহ শুদ্রা এলাকার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার অনেক মা বোনেরা পর্দা থেকে হাত বাড়াইছে, কে জানি স্বামী হারাইয়া কান্দে। অনেক ভাইরা হাত বাড়াইছে, কে জানি স্ত্রী হারাইয়া কান্দে। অনেক ভাই বাবারা হাত বাড়াইছে, কে জানি আদরের সন্তান হারাইয়া কান্দে। আল্লাহ সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। এই মাহফিলকে উসিলা করে যারা একটি আঙ্গুল ইশারা করে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, হাজিরা দিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় প্রত্যেকের নাজাতের ফয়সালা বানায়া দিও। আল্লাহ আমাদের তো মক্কায় যাওয়ার তৌফিক নাই, আমার মক্কায় যাওয়ার তৌফিক নাই, আমার মদিনায় যাওয়ার টাকা নাই, তাই তো আমি কে দেবুক বাসাই। আল্লাহ সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আখিরি ফরিয়াদ মাওলা, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব তোমার হাবিবুল্লাহর চেহারা মোবারক দেখাইও, ইমানদার বানায়ো, মুত্তাকি বানায়ো। আল্লাহ আমার সাথে আমার ভাইরা এসেছেন, বড়ুয়া মিডিয়া আল্লাহ ইকরাম ভাই, আল্লাহ জিএম মিডিয়ার ভাই, আল্লাহ বিএস আল্লাহ মিডিয়ার আমার ভাই, আল্লাহ আরও অনেক সোশ্যাল মিডিয়ার ভাইরা এসেছেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে আপনি কবুল করে নেন। আমার সাথে সফর সঙ্গী আল্লাহ মাওলানা পারভেজ রেজাল কাদরি এসেছেন, সারা বাংলাদেশে ওয়াজ করে। আল্লাহ ঘুরে ঘুরে আল্লাহ সারা বিশ্বে আমার ভাইকে ওয়াজ করার তৌফিক দান করে দিও। আল্লাহ হাফেজ ছাত্রদেরকে আল্লাহ যারা লেখাপড়া করে হুজুরদের হায়াতে বরকত দিয়ে দিও। মাদ্রাসার প্রতি যারা নজর রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তুমি তোমার বান্দাদেরকে নজর রাখিও। আর শেষ নিঃশ্বাস ত্যাগের কালে আল্লাহ জবানে ঈমানি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।